কলকাতার মধ্যে আলিপুর চিড়িয়াখানা রয়েছে বাদুড়ের একমাত্র ডেরা। নিপা ভাইরাসের আতঙ্ক ছড়াতেই চিড়িয়াখানার সদস্যদের স্বাস্থ্য নিয়ে সচেতন করছে কর্তৃপক্ষ। নিয়মিত প্রাণীদের রক্ত পরীক্ষা করতে বলা হয়েছে। কর্মী এবং চিড়িয়াখানায় আসা দর্শকদেরও সচেতন করা হচ্ছে। নিপা জুনেটিক ভাইরাস, অর্থাৎ পশুর শরীর থেকে এই ভাইরাস মানুষের শরীরে ঢোকে। মূলত বাদুড় থেকে এই ভাইরাস ছড়ায়। আলিপুর চিড়িয়াখানার একাধিক বাদুড়ের বাসা রয়েছে। শুধু তাই নয়, চিড়িয়াখানা জুড়ে প্রচুর ফলের গাছ রয়েছে। সেই ফল খেতে বাদুড়রা আসে। এখন চিড়িয়াখানার মরশুম, প্রতিদিন হাজার হাজার দর্শকেদের আনাগোনা রয়েছে চিড়িয়াখানায়। এছাড়া কর্মী সংখ্যাও কম নয়। এখনো পর্যন্ত শহরে নিপা আক্রমণের কোনো খবর নেই। তবে রাজ্য জু অথরিটির নিপা নিয়ে সচেতন করছে আলিপুরকে। রাজ্য জু অথরিটির মেম্বার সেক্রেটারি জানিয়েছেন, চিড়িয়াখানায় গাছ আছে প্রচুর, সেখানে বাদুড়ের বাসাও রয়েছে। তবে চিড়িয়াখানা নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সচেতন রয়েছি। চিড়িয়াখানার কিছু প্রাণীদের রক্ত পরীক্ষা করতে বলা হয়েছে। সেই সঙ্গে কর্মী ও দর্শকদের সচেতন করা হয়েছে। গাছ থেকে ফল পড়ে থাকলে সেগুলি হাতে না দেওয়ার কথাও বলা হয়েছে। পশু পাখিদের খাঁচায় যাতে দর্শকেরা বাইরে থেকে দেখেন এবং খাবার না দেন, তাই নিয়েও সচেতন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছে, বাদুড়ের খাওয়া ফলের সঙ্গে অন্য ফল যদি কোনোভাবে চলে আসে তাতে নিপা ভাইরাস ছড়াতে পারে। চিড়িয়াখানায় বহু আবাসিকের পথে প্রচুর ফল থাকে। বাইরে থেকে সেই ফল সরবরাহ করা হয়। রাজ্য জু অথরিটির মেম্বার বলছেন, পশু পাখির জন্য বাইরে থেকে যেসব ফল সবজি আসে, আবাসিকদের পাতে দেওয়ার আগে তা ভালো করে জল দিয়ে ধোয়া হোক, তারপর তাদের পাতে দেওয়া হোক। নিপার আতঙ্ক ছড়াতেই সচেতনতা বাড়িয়েছে জু অথরিটি। ফল ধোয়া থেকে কাটা, আবাসিকদের পাতে পরিবেশন করা, কর্মীদের সচেতন থাকতে বলা হয়েছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।